হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপা গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন সকাল 9:30 বাজে, তাই একটু লেট করে বেরোচ্ছি। আর একটা ফোনের ভাড়া আছে, ফোন করেছিল, তাই 10টার সময় ডেকেছে, তাই একটু পরেই বেরোবো। দেখতে থাকুন। এখন বন্ধুরা আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে, আদর করে যেতে বলছে। কি হয়েছে আবার বদমাইশি। আর একজন ওখানে অপেক্ষা করছে, এই আর একজন চলে আসছে, দেখেন গাড়ি নিয়ে বেরোচ্ছে, ও রাস্তাতে চলে আসছে। কি হয়েছে তোমার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? টাটা। ওই বদমাইশ, না না। বন্ধুরা, ওদের আমি প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিয়েছিলাম, যারা ফোন করেছিল তাদেরকে নামিয়ে দিয়ে আসার পর এখন চলে এসেছি স্ট্যান্ডে, যে কালকে দেখিয়েছিলাম লোকনাথ বাবা মন্দির। আর এই যে গাড়ি আমার, আর এই স্ট্যান্ডে মাঝে সাঝে আমি আসি, তাই আজকে তো আর কোনো ভাড়া নেই, তাই প্যাসেঞ্জারের অপেক্ষায় থাকতে হবে আমাদের। তো এখন দেখি, ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, অ্যানাউন্সও করে দিয়েছে, তাই দেখি যদি পাই। ট্রেন ঢুকে গেছে, এখন দাঁড়াবে, দাঁড়িয়ে দেখি কি করা যায়। বন্ধুরা, যখন স্টেশনে ছিলাম তখন দুটো ট্রেন চলে যাওয়ার পর প্যাসেঞ্জার হয় না, তবে 3টে প্যাসেঞ্জার পেয়েছিলাম। 3টে প্যাসেঞ্জার কাছাকাছি যাবে, 3জনের 30 টাকা ভাড়া, কিন্তু ওনারা বলল যে আমি একটু ইয়েতে যাব, মিষ্টির দোকানে যাব। মিষ্টির দোকানে যখন গেল, বলছে 2 মিনিটের কাজ, একটা নেবো আর চলে আসবো, কিন্তু ওনারা 15 মিনিট টাইম লাগে। 15টা মিনিট আমাদের কাছে কতটা মূল্য বলেন, কারণ আমি কাছাকাছি ছিল, তাকে নামিয়ে দিয়ে এসে বাজারে চলে আসতে পারতাম, চলে এসেও আমার হাতে 5 মিনিট বেঁচে যেত, কিন্তু উনি 15 মিনিট টাইম নিল, তারপরে ওনার বাড়ি আবার দিয়ে আসতে হলো। তারপরও সেই 30 টাকাই হাতে দেয়। আগেই বলেছিলাম যে 40 টাকা দেবেন, কিন্তু বললো না, 30 টাকাই দেবো, খেতে যান, না হলে যেতে হবে না, এরকম কথা বলছিল। কী করবো, ওখান থেকে খালি হাতে চলে আসছিলাম যখন, ঠিক আছে তাহলে নিয়ে যাই। 2 মিনিট যখন বলেছে, 2 মিনিট মিষ্টির দোকানে লাগবে, তা নিয়ে আসার পর 15 মিনিট টাইম লেগে গেল। এই যে সাইকেলে বসে আছে এই দাদা, ওই হেলমেটগুলো বিক্রি করছে, কিন্তু ইনি বলতে চাইছে যে আমার হেলমেট 650 টাকা দাম, কিন্তু তারপরেও একটা কুপন পাওয়া যাচ্ছে, সেই কুপনের মধ্যে 500 টাকা, মোবাইল ফোন, একটা কিপ্যাড ফোন, আর একটা কী যেন ছিল, আর একটা কিছু আছে, এই 3টেও পাবে। মানে এই 3টের মধ্যেও যদি না পায়, তাহলে পয়সা রিটার্ন প্লাস হেলমেটটাও নিয়ে যেতে পারবেন। এবার আপনারা বলেন এটা কি করে সম্ভব? মানে টাকাটাও আমি দিচ্ছি, প্লাস আমাকে টাকাটা রিটার্নও করে দিচ্ছি, আর 500 টাকা যদি বাদে, তাহলে 500 টাকাও রিটার্ন পেয়ে যাবে, মানে আমার শুধু 150 টাকায় আমি হেলমেট পেয়ে যাচ্ছি। এটা কী করে হয়? নিশ্চয়ই কিছু প্ল্যানিং আছে, মানুষকে বোকা বানানোর কাজ করছে হয়তো। এই দেখেন আমাদের বেতুয়াডৌরির ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের পুরো বাস স্ট্যান্ডের স্ট্যাচুর মোড়ের কাছে।
খুব সুন্দর উড়ছে। বন্ধুরা অনেকক্ষণ পর বাস স্ট্যান্ড থেকে দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম, তাই এখন যাচ্ছি দুটো প্যাসেঞ্জার নিয়ে চ্যাঙা বটতলা। ভাড়া বেশি না, দুজনের 20 টাকা ভাড়া। এই দুজনকে নিয়ে যাচ্ছি, কারণ বাজারের যা অবস্থা নিয়ে যেতে হচ্ছে। আরও 4টে প্যাসেঞ্জার পেয়েছি বন্ধুরা, তাই সামনে থেকে নিয়ে আসলাম। ওনাদের সাথেই উঠলো, কারণ অ্যাডজাস্ট করলো। অনেকে এতটা অ্যাডজাস্ট করে না, কারণ 5টার পরে আরও 6 জন হয়ে যাচ্ছে। বন্ধুরা যখন দুজনকে নিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় এই 4টেকে পেয়েছিলাম। এই 4 জন খুব কষ্টে অ্যাডজাস্ট করে এসছে। আর তারপরে এনারা নেমে পড়তো পাটকিবাড়িতে, কিন্তু আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনারা কি পাটকিবাড়ি থেকে আবার কোথাও যাবেন? তো বলছে হ্যাঁ, ওখান দিয়ে ভিতরে যাব। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটু যদি দাঁড়ানোর থাকে তাহলে আমি দাঁড়াবো। বলছে ঠিক আছে। তো এই ফল কিনে এনাদেরকে নিয়ে চলে এসেছি একেবারে। তাহলে এনাদের ভাড়া হয়ে গেল 40-80। আর তার আগে দুজনকে নিয়ে এসেছিলাম, ওনারা চ্যাঙা বটতলায় নেমে পড়েছিল। তো আমার ভাড়া 100 টাকা হয়ে গেল। এই শুধুমাত্র দুটো প্যাসেঞ্জার নিয়ে আসলাম, মাঝ রাস্তায় পেলাম, 100 টাকা ভাড়া হয়ে গেছে। আমরা পাটিয়াবাড়ি রিটার্ন আসার সময় 5টা প্যাসেঞ্জার পেয়েছি আর 4 জন পিছনে আছে। এদেরকে নামিয়ে দিলাম বাস স্ট্যান্ডে এসে। এদের ভাড়া হয়ে গেল 50 টাকা, মানে ওইদিকে 100 টাকা, এইদিকে 50 টাকা, 150 টাকা ভাড়া হয়ে গেছে। এই অফিসটা হচ্ছে আমাদের বেথুয়ার বিডিও অফিস। এখান দিয়ে আজকে প্রচণ্ড ভিড়, দূর থেকে লোক এসছে, জানি না কি কারণে, অনেক ভিড় দেখেন। আর আমি এখানে বাস স্ট্যান্ড থেকে 6টা প্যাসেঞ্জার এনে নামালাম। এখন ওনারা একটু দাঁড়াতে বললো, যদি হয়ে যায় তাহলে আমার গাড়িতেই যাবে। এটা আমাদের বেথুয়ার যুগপুর ব্রিজ, দেখেন এটা ব্রিজ। বন্ধুরা বিডিও অফিস থেকে সেই প্যাসেঞ্জার কটাকে নিয়ে বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ড থেকে বললো যে আমরা ইয়েতে যাব, লোহাগাছা। আমি বললাম ঠিক আছে, লোহাগাছাও নিয়ে যেতে রাজি। লোহাগাছা আনার পর তখন আবার আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা যাবেন কোথায়? তখন ওরা বলছে আমরা মুড়াগাছা যাব লোহাগাছা থেকে। আমি বলছি তাহলে ঠিক আছে, আমার টোটোতেই চলেন। তাই আমার টোটোতে চলে এসছে, এসে মুড়াগাছায় নামিয়ে দিলাম। ওনাদের টোটাল ভাড়া হলো 6 জন মানুষ ছিল, 6 জনই লেডিস ছিল। আর বিডিও অফিস থেকে বেথুয়ার বাজার বাস স্ট্যান্ড 10 টাকা। বাস স্ট্যান্ড থেকে মুড়াগাছা লোহাগাছা, বাস স্ট্যান্ড থেকে লোহাগাছা হচ্ছে 15 টাকা। আর লোহাগাছা থেকে মুড়াগাছা 10 টাকা। টোটাল 35 টাকা করে মাথা, এক একজনের 35 টাকা করে ভাড়া পড়েছে। তাই এখন আমি মুড়াগাছা থেকে আর হাই রোড ধরবো না, মুড়াগাছা থেকে ধর্মদা যাব, ধর্মদা থেকে বেথুয়া যাব। তাহলে এই ধর্মদার রাস্তাটায় যদি প্যাসেঞ্জার পাই তো পেতে পারে রিটার্ন যাওয়ার সময়। দেখতে থাকুন বন্ধুরা, এই একটা জায়গা, সুন্দর জায়গা।
এইখানেও যখন আসি তখন একটু 2 মিনিট দাঁড়িয়ে একটু দেখি চারিদিকটা ঘুরে। এই যে দেখেন মাঠঘাট। আশা করি আপনাদের যারা বাইরে আছেন তাদের এই ভিডিওটা পছন্দ হবে, কারণ ওনারা এই সব মাঠঘাট মিস করে তো তাই। বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে, তাও একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা পূরণ হলো না, কিছু টাকা বাকি আছে। তাও এত বেলা পর্যন্ত থাকা যাবে না, প্রায় 3:45 বাজে। তাই এখন বাড়ি যাব, চান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে আবার সন্ধ্যের আগে আগে বেরোবো। এখন বাড়ি যাই। বাড়ি চলে এসেছি বন্ধুরা, গেট লাগানো আছে। এই যে দেখেন কি করছে। কে? হয়েছে? কি দিয়ে খাচ্ছ? ডিমের অমলেট বানিয়ে ঝোল, আলু দিয়ে ঝোল এটা খাচ্ছি। আর এর আগে আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি আর কুলেখাড়ার শাক এটা খেলাম। সবই ভালো হয়েছে। এই তাড়াতাড়ি আসবি। ওকে, থ্যাংক ইউ ভাই। মেলায় যাবো, তাড়াতাড়ি আসবি, মেলায় যাবো। আছি, যাবো। তাড়াতাড়ি আসিস। নিশ্চিন্তপুরের মেলা, ঢাকাতে দঞ্চিপুরের মেলা, বেতুয়া উৎসব মেলা বেতু উৎসব। যাবো, তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি। শুধু এর জন্য না, মনে করো ছাগলটার নাম জানেন কি? একজন আমার বড় লোক মেয়ের নাম আছে, রেখেছে কিউটি। তার এক হাতে কিউটির এখন কুলপি বাচ্চা আছে পেটে। কুলপি কফ 3 মাস পর একটা বেবি হবে, প্রথম বেবি। কুলপি কিরে রফ, ওই হ্যাঁ কুলপি বড়, ওই আর এক হাতে কাকা, ওই সাজি মাঠি, আর এক হাতে সাজি ছেলে মাঠি। সারা আর লোকটা আমাদেরকে কোনো ভ্যালুই করে না। কুলপি খেতে গিয়ে আমরা এখন মেলায় যাব। মেলায় গিয়ে দেখা হবে, আবার পরে দেখা হবে মেলায় গিয়ে। আর এটা যাবে না মেলায়? বিস্কুট খাবি? বিস্কুট খাবি? বিস্কুট আর কি বিস্কুট দি। রিমা ওকে টানিস না। আমাদের কিউটি জামা পরে আছে। আগে তুই এখানে উঠবি, তারপরে আমি দেবো। ও দাদা পিছা ওই ভেঙে দিল। ভেঙে দিল দরজা, ভেঙে দিল। এবার দেখ কি করে করবি। পা লাগছে। কুটি বদমেশ। এই ছাড় না, গায়ে উঠবে, দেখ গায়ে গায়ে উঠতে পারবে না, উঠতে পারছে না। আবার না রে। বন্ধুরা মেলায় চলে এসেছি, এখন বাইরের দিকটা আছি, গাড়ি গ্যারেজ করছি। এই যে আমার টোটো গ্যারেজ করলাম, 40 টাকা ভাড়া নেবে বলেছে গ্যারেজের, তাই রেখে দিয়ে গেলাম।
হয়েছে, কেমন লাগছে? 10 টাকা, 10 টাকা, মাটি তোমাদের 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কাঁচের গ্লাস 10 টাকা, কাঁচের বাটি 10 টাকা, কাঁচের কাপ 10 টাকা, জানবেন দাম 10 টাকা, 10 টাকা, 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 একবার সেই চাই বারবার মথুরাকে মথুরাকে আসুন দিদিকা, আসুন দাদা, আসুন বৌদি, এই দেখুন এই মথুরাকে। জয়গুরু পাঁচপোড়া চপ খাচ্ছি আমরা। কি গো, মেলায় এসে কেমন লাগলো? না কেমন লেগেছে ভালো করে বলো। পাপা তোমার কেমন লাগলো? বাই বাই দিদা, সবাইকে হাই দিদা, হাই 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 বলো। তোর কেমন লাগলো বল? ভালো। মেলায় এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, তোমাদের মেলাটা খুব ভালো। এটা খুব ভালো হয়। এটা আমার মাও ঘুরছেন। দাদা চা কেমন? মা খাচ্ছে চা। তুমি দুটো চা খাচ্ছ? তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি। আর এই যে দেখেন পুচকেগুলো টিভি চালিয়ে টিভি দেখা শুরু করে দিয়েছে। দাদা বসে আছে আর মা কিছু খাবারের ব্যবস্থা করছে। এদিকে রুটি হবে, কারণ আমরা হালকা ফুলকা খাবার খেয়ে এসেছি, কারণ বাইরেকার জিনিস অত ভালো না, তাই। এখন বাজে 11:35, তাই এখন খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। আজকের ভিডিও এখানেই, আবার কালকে দেখা হবে। ভিডিও ভালো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ কিছু যদি ভুল হয়ে থাকে সেটা শুধরানোর চেষ্টা করব। তো কমেন্ট অবশ্যই দরকার। গুড নাইট।